থেকে আপনাকে শোনা করিয়ে দিব, আপনি বলুন কি নিতে চান, আপনি কি নিতে চান বলুন। আমার নবী বলেছিলেন আমি বড় লোক হতে চাই না, আমি টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার অট্টালিকা সম্পদের দরকার নাই, আমার বাড়ি গাড়ির দরকার নেই, আমি চাই একজন অসহায় ফুটপাতে যেভাবে একজন ব্যক্তি চলাফেরা করে ওই মতন আমি চলাফেরা করব, কারণ আমি ওর দুঃখ আমি নিজে দুঃখ নেব। বলুন সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, আমার নবী হলেন দুঃখের দরদি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন এ হযরত আলী, এ হযরত আলী শুনো শুনো, যুদ্ধের দামামা বেজে গেছে, তুমি বাড়িতে গিয়ে ফাতেমার কাছে বিদায় নিয়ে নাও, কারণ যুদ্ধে তোমার শহীদ হতেও পারো আবার ফিরে আসতেও পারো। আর সাহাবাদেরকে বলল বাড়ি চলে যাও এবং স্ত্রী মা বাপের সঙ্গে বিদায় নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, মা ফাতেমাকে বললেন, কি বললেন? ফাতেমা আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমাকে তুমি বিদায় দাও, আর কোনো কিছু কি আবদার আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বললেন যুদ্ধে যাচ্ছেন? বলো হ্যাঁ। বলে আমার কোনো আবদার নাই, আমার একটু সামান্য একটু আবদার আছে। বলো কি আবদার? বলে আমার আবদারটা হলো আমার জন্য এখন শাড়ি নিয়ে আসবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি ফেলে দিলেন, যুদ্ধে তো শাড়ি পাওয়া যায় না, আমার স্ত্রী তাহলে ছিঁড়া শাড়ি বলে পুরাতন শাড়ি বা শাড়ি কম বা শাড়িটা ঠিক মতো পরতে পারছে না, যার কারণে কত চেপে চেপে আমাকে বলল আমার জন্য এখন শাড়ি নিয়ে আসবে। আমার কাছে পয়সা নাই, টাকা নাই, কিচ্ছু নেই, আমি কি করে শাড়ি কিনবো? আমি এখন যুদ্ধ করব না শাড়ি সংগ্রহ করব। এই বলে হাউ মাউ করে বাইরে এসে কাঁদছে ফাতেমা বাড়ির ভিতরে। আমি এখন কি করে বলে মাওলা আলী কাঁদছেন। এমতো অবস্থায় হাসান আর হোসাইন মা যে কথাটা বলেছে আর আব্বু যে বাইরে বসে ফুপরিয়ে ফুপরিয়ে কাঁদতেছে, আমি যদি যুদ্ধ করার পরে ফিরে আসি আর যদি শাড়ি আনতে না পারি আমি অপরাধী হব। এ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এখন আমাকে বলে দেন আমি যুদ্ধ করব না, আমি ফাতেমার শাড়ি আনবো, আমার কাছে পয়সা নেই, যুদ্ধে তো শাড়ি পাওয়া যায় না। এইদিকে হাসান হোসেন আব্বাজানের চোখের পানি দেখে দৌড়াতেছে, ও হোসাইন ভাই নানার কাছে চলো, ও হাসাইন ভাই তাড়াতাড়ি চলো। হাসান হোসেন দুই ভাই, 9 বছর আর 10 বছর, 1 বছরের ব্যবধানে জন্ম। হাসান হোসেন দৌড়িয়ে এসে নানাজির কাছে এসে হাসান হোসেন কাঁদতেছে। আমার নবী বললেন ও নাতি ভাই তোমরা কেন কাঁদো? বলল মা আমার আব্বু যখন যুদ্ধে বিদায় নিচ্ছে আমার মা বলল আমার জন্য একটা শাড়ি এনেন। এই কথা বলাতে আমার আব্বা হুজুর বাইরে বসে কাঁদছে, আমার আব্বা হুজুরের মনটা দুর্বল হয়ে গেছে, তাই মা এই কথাটা বলেছে, তাই আমি আপনার কাছে আসলাম। আমার আব্বা জান চোখের পানি ফেলে কাঁদছে। আমার নবী কেঁদে ফেললেন, বললেন মা যেটা বলেছে ঠিকই বলেছে, কিন্তু এই সময়ে চাওয়ানোটা ঠিক না, ঠিক কি না বলেন? যুদ্ধক্ষেত্রে কেউ চাইতে পারে? নবী বললেন মা যেটা চেয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য বলেছে, ভালো বলেছে, কিন্তু যুদ্ধে তো শাড়ি পাওয়া যায় না, এই জন্য তো আলী কাঁদতেছে। আমাদের ঘরেও অনেক মায়েরা আছে স্বামী অসহায়, হয়তো দিন মজুরি খাটিয়ে বলছে এ শোনো করিমের বাপ, পাড়াতে সবাই পাখি জামা কিনলে 2000 করে দাম, আমাকে একটা পাখি জামা কিনে দিতে হবে। বলে আমার কাছে টাকা নাই গিন্নি রে, তুমি বুঝতে পারো না, আমি একদিন পাট কাটলে ওটা 3 দিন পাই না, ওতে আমি কি করে সংসার ম্যানেজ করি, তুমি বুঝতে পারো না। বলে আমি জানি আমার কপালে ভালো জিনিস নাই আর তুমিও কিনে দিবে না, তবে শোনো যদি তুমি আজ পাখি জামা কিনে না এনে দাও তোমার সঙ্গে আমার আড়ি। এই বলে মুখটা ঘুরিয়ে নিল। সাধারণ মানুষ
মনে চিন্তা করতে লাগলো, আমার স্ত্রী রাগ করলো, এই স্ত্রীকে খুশি করব কি করে, হাতের পরিস্থিতি ভালো নাই, কিন্তু সে একজন সচ্চরিত্রবান, মজুরি খাটতে পারে, তার একিন, তার পরেশগার, তার দিলটা পরিষ্কার। সে দোকানদারকে বলল, ভাই আমি 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করব, এখন অনেকটা জামারা পড়ছে, আমার স্ত্রী পড়বে, একটা পাখি জামা সুন্দরভাবে দেন। তো বললো, কিছু দেওয়া তো লাগবে, কিছুটা দিলে বাদ বাকি থাকলো। একটা পাখি জামা চিলমিলাতে ভরে নিয়ে এসে বললো রাত্রিবেলায়, গিন্নে খাবার? বললো, আছে, খুলে খাও গা। বললো, কোন দিন তো খুলে খাইনি। বললো, আজ থেকে খুলে খেতে হবে, আমি পারবো না, আমার কপাল ভালো না, আল্লাহ আমাকে এমন জায়গায় বিয়ে সেটিং করে দিয়েছে, আর বাপেও দিয়ে দিয়েছে। মানে ও খুব প্রকাশ করছে, বিছানায় শুয়ে আছে, মুখটা তাকিয়েও বলছে না, মুখটা ঘুরে রেখেছে। ও লোকটি একটু ছন্দ করে বলছে, কি বলছে? রাগ করো না প্রাণের বেবে, খোলো দুটো আখি, আর তোমার জন্য নিয়ে আসলাম নতুন জামা পাখি রে বেবে, নতুন জামা পাখি। কি বলিব দুঃখের কথা, শোনো দিয়া মন, পাখি জামার লাইগা বিবি 7 জন গেছে মরে রে বেবি, 7 জন গেছে মরে। মানে পেপার দেখেছে যে পাখি জামার লাগে, আগে কিন্তু একটা টাইমে পাখি জামার খুব চল ছিল, 7 জন মরে গেছে। তোমায় আমি মরতে দেব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বেবি, তুমি আমার পরাণের পরাণ। আখিটা খুলো, দেখো তোমার জন্য পাখি জামা এনেছি। স্ত্রী চিলমিলা শরমর দেখে মুখটা ঘিরাইলো এবং ক্যারি থেকে বের করলো সুন্দর একখানা পাখি জামা। সঙ্গে সঙ্গে স্বামীকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনার টাকা ছিল না, কিন্তু পাড়ার মেয়েরা আমাকে টিটকারি করতো, তাই সহ্য করতে পারি নাই, তাই বলেছি আপনি এনেছেন, আপনি আমার উত্তম স্বামী। আরে স্বামীর সেবা করেছিলেন মা ফাতেমা, আজ জান্নাতে তার হইল গো ও মাঠে কানা, আজ জান্নাতে তার হইল গো ও মাঠে কানা। স্বামীর সেবা করেছিলেন বেবে রহিমা, আজ জান্নাতে তার হইল গো ও মাঠে কানা, আজ জান্নাতে তার হইল গো ও মাঠে কানা। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন, কি বললেন? হুন্না লিবাসুন লাকা ওয়া আনতুম লিবাসুন লাকা হুন্না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন স্বামীর পোশাক হলো স্ত্রী, আর স্ত্রীর পোশাক হলো স্বামী। অতএব যখন দুঃখ থাকবে দুঃখের মধ্যে স্ত্রীকে থাকতে হবে, যখন সুখ থাকবে সুখের মধ্যে স্ত্রীকে থাকতে হবে। জেনে রাখুন, যদি স্বামী স্ত্রীর মহব্বত না থাকে, ও জীবনে আল্লাহর নবী বললেন ওই বাড়িখানা হবে জাহান্নামের টুকরা। একটা লোক, ও ধরেন নামাজ পড়ছে, পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি দান খায়রাত করি, আমি নিশ্চয় জান্নাতি হব, আর জান্নাতি হব তো হব 70টা হুর পাবো। বলুন সুবহানাল্লাহ। 70টা হুর পাবো, কিন্তু ওর মধ্যে যেন আমার এই কালো বউ যেন না থাকে, আমার যেন এই বউ না থাকে, আমাকে যেন 70টা যেন হুর দেওয়া হয়। এই মেয়ে বলছে, ওরে আমাকে জান্নাতে নিবে না? ও করেছে কি, ওযু করে বলছে, আল্লাহ আমিও আজ থেকে নামাজ পড়বো, রোজা করব, দান খায়রাত করব, আমি জান্নাতি হব। আল্লাহ আপনি আমাকে 70টা হুরা দিবেন, হুরা। এরকম পা ফাটা, এরকম কালো কুৎসিত ফুটমুটা এরকম স্বামী যেন আমার সামনে না থাকে। ও কি বললো আর এ কি বললো? তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীর মহব্বত ভালো না। তার মানে বোঝা যায় বাড়িটা জান্নাতের টুকরা না, বাড়িটা জাহান্নামের টুকরা। আমার নবী বললেন, কি বললেন? ও হাসান হোসেন আমার নাতি ভাই, বাড়ি যাও, আমি দেখছি
হাসান হোসেন চলে গেলেন মা ফাতেমার বাড়ি, প্রায় কয়েকদিন গেলেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে বললেন আব্বা হুজুর আপনি কয়েকদিন কেন আসেন নাই, আপনার জন্য মন খারাপ করে। আমার নবী কাঁদতে লাগলেন। এবার কাঁদন দেখে মা ফাতেমা বলল আব্বা হুজুর আমি কি বেয়াদবি করেছি? আমার নবী বললেন ও ফাতেমা শুনো শুনো, তুমি বেয়াদবি করনি কেন? অবশ্যই করেছ, কারণ আলী যুদ্ধে যাবে, তোমার কাছ থেকে বিদায় নেবে, কিন্তু তুমি বললে আমার জন্য কাপড় আনবেন। বলো যুদ্ধে তো কাপড় বিক্রি হয় না, আলী চোখের পানি ফেলে যুদ্ধে গিয়েছে, ওই চোখের পানির মূল্য তুমি দিতে পারবা? সঙ্গে সঙ্গে মা ফাতেমা নিজের ভুল নিজে বুঝতে পারেন। মা ফাতেমা কি করলেন, সঙ্গে সঙ্গে বললেন আব্বা হুজুর আমার বলাটা ভালো হয় নাই, আমি বুঝতে পেরেছি আমার স্বামী ফিরে আসুক, আমি এমন ভালোবাসা দিব ওই কাপড়ের কথাই আমার স্বামী ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব বাজারে আমাদের ভাইদের বাবা জীবনদের ব্যবসাতে লস হয়, ওই লসের টাইমে স্ত্রীকে সান্ত্বনা দিতে হবে। লস হয়েছে তো কি হচ্ছে, আবার লাভ হবে, কষ্ট নিও না। দেখবেন চোখের পানি ফেলবার বলবে আমার স্ত্রী এত ভালো, আমাকে ধৈর্য ধরতে বলছে। আর যদি বলে আমি জানি তোমার দ্বারাই ব্যবসা হবে না, ও আরো রাগ করবে। অতএব নজর রাখবেন ইনশাআল্লাহ। কি করলেন? যুদ্ধ থেকে ফিরে আসলেন, এরপরে যেমন বাড়িতে ঢুকেছেন লজ্জা লজ্জা করছেন কারণ শাড়ি তো নেই। মা ফাতেমা দৌড়িয়ে এসে হযরত আলীর গলাটিকে জড়িয়ে ধরে বলছে আপনি ফিরে এসেছেন, এটাই আমার সব, এটাই আমার সম্পদ, আমার আর কিছু চাওয়ার নেই। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন গলাটাকে চেপে ধরেছেন, আদর করছেন, গায়ের লোহার কোট আনন্দে শরীরটা ফুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কোটের বোতাম আর খোলা হচ্ছে না। মা ফাতেমা এত চেষ্টা করছেন, বোতাম খুলতে পারছেন না। তখন বলছেন এই বোতাম আর খোলা মনে হয় হবে না, তো আমি দয়ার নবীর কাছে যাই। দয়ার নবীর কাছে যাওয়ার আগে এদিকে হাসান আর হোসেন দৌড়িয়ে গিয়ে বলছে ও নানাজি, নানাজি আমার আম্মু আমার আব্বুকে জড়িয়ে ধরেছে, তো আমার আব্বু মুচকি হাসি দিয়ে দিয়েছে। নবী বলছেন আলহামদুলিল্লাহ, হে নাতি ভাই খবরটা খুব ভালো, আমার মেয়ে বুদ্ধিমান স্বামীর খিদমতে লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত আলী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জামাটা ছিল ঢিল, বাড়িতে এসে দেখছি লোহার কোটটা টাইট হয়ে গেছে, বোতামগুলো খুলছে না। নবী বললেন তুমি যুদ্ধ থেকে ফিরে এসে কি করলে বলো? তুমি যুদ্ধ থেকে ফিরে এসে কি করলে? টেনশন করতে লেগেছে, কি করলাম, ভয় ধরে গেছে। সঙ্গে সঙ্গে জামাটা ঢিল হয়ে গেল। নবী পটপট করে খুললেন, তে বললেন আমি মিথ্যা বলিনি, তুমি যুদ্ধ থেকে এসে কি করলে, মানে তোমার স্বামী স্ত্রীর মহব্বতে তোমার শরীরটা ফুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো যদি দিলে যদি ভালো মন থাকে অটোমেটিক স্বাস্থ্য বাড়ে, আর যদি চিন্তা থাকে বিল্ডিং কেন কোটি কোটি টাকা থাকলো তার শরীরটা পরিবর্তন হবে না, কারণ তার ভিতরে চিন্তা ঢুকিত আছে। যাই হোক সুখের সংসার করছে। একদিন হযরত আলী কি করলেন, ফজরের নামাজ পড়ে গিয়ে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে দেখছেন মা ফাতেমা কি করছেন, জামাগুলো কেচে দিয়েছেন, মানে পাত্রে রেখেছেন, ময়দাগুলোকে সেনেছেন এবং মাটি দিয়ে ওই মা ফাতেমার বাড়িটাকে লেপা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও নবীর মেয়ে ফাতেমা, ও ফাতেমা তোমার তো আজ 4 দিন থেকে জ্বর, তোমার গায়ে টকবক টকবক করছে জ্বর, কিন্তু আজকে দেখতেছি তুমি দেখছি কাপড়গুলো অনেক খেচে রেখেছো এবং তুমি ময়দাকে আটা বানাইয়া রুটি বানানোর জন্য রেডি করেছো, এর মধ্যে বাড়ি ঘর তুমি লেপছো, কি ব্যাপার, এত কষ্ট করে করছো? ফাতেমা বললেন এই আমার স্বামী আলী, আজকে আমার বড় ইচ্ছা হচ্ছে তাই করছি। আলী বললেন আমি তোমার কাজে সহায়তা দেব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধ থেকে চলে আসলেন, এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রান্না করছেন, ওই তরবারির উল্টা পিঠে দয়ার নবী আমার পেঁয়াজ কাটতেছেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধ থেকে আসলেন, আপনি রেস্ট নিন। আমার নবী বললেন আমি যেমন যুদ্ধ থেকে আসলাম তুমিও তো রান্নার সঙ্গে যুদ্ধ করছো, একটু শামিল হই, তাহলে বোঝা গেল স্ত্রী স্বামীকে কেন ভালোবাসবে। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসা লাগবে, এক হাতে তালি বাজে না। স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তবে গা হবে মহাব্বত। একটা মেয়ে ওর স্বামী অসুস্থ, সবাই বলল যে কিডনি ডাউন, মারা যাবে, তো
মেয়েটা খুব চালাক, বলছে তুমি যদি মরে যাও আমি কি নিয়ে বাঁচবো আর কি করে খাবো? স্বামী বলল তুই কাঁথা সেলাই করে খাস। বলছে পারবো না গো, কাঁথা সেলাই করা জানি না। তুমি যদি মরে যাও আমি কি করে খাবো? বললো লোকের বাড়ি ঝিগিরি করে খাস। বললো ঝিগিরি করতে পারবো না। আবার বলছে তুমি যদি মরে যাও আমি কি করে খাবো? ও রাগ করে বলছে আর একটা বিয়ে করে খাস। বলছে এবার গা মনের কথা বলেছো, তুমি মরলে তোমার এই কথা পালন করবই করব, না হলে তুমি কবরে আযাব পাবা। বুঝা হয়ে গেছে, বুঝছেন কি? তাইলে এই ধরনের মেয়ে থাকলে কি হবে বলেন? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিজে ওই কাপড়টা খাঁচার জন্য যাচ্ছেন, ফাতেমা গিয়ে হাত খান ধরে বললেন স্বামীজি আজকের কাজ আমাকে একা করতে দেন, আপনি হাত দিবেন না, আমি একা একা করব। হযরত আলী বললেন কপালে হাত দিছি টকবক টকবক করছে জ্বরে, তোমাকে রাত্রে পানি পটি করে দিলাম না? মা ফাতেমা বললেন তারপরও আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আজকে আমি সব কাজ করব, আপনি বসে থাকুন। হযরত আলী চিন্তা করলেন আমার ফাতেমা আজকের দিনে এত কিছু কাজ করছে কেন, কি ব্যাপার, কি হয়েছে? মা ফাতেমা জ্বর লইয়া কি করলেন, হাসান হোসেনদেরকে গোসল বানায়া দিলেন, জামাগুলো সুন্দরভাবে কেচে মেলে দিলেন, এরপরে ময়দাগুলোকে সুন্দরভাবে আটা বানাইয়া খমির কইরা রুটি বানাইলেন। আর সেই দিনটা ছিল রোজা। রোজা অবস্থায় মা ফাতেমা কষ্ট করছেন, গোটা ঘর মাঝে লেপালেপি করছেন। আর আলী শুধু টেনশন করছে আমার স্ত্রী কেন এত কাজ করে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদন জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদন জবান সে নিকালো শাফিআনা। কবরের আজকে ওয়াজ আছে এখানে, কারণ এখানে কবরস্থান। এই কবর পাশে আছে, আপনাদের ভয় লাগার দরকার আছে, কিন্তু ভুলে গেছেন আল্লাহর নবী বলেছেন যে বেশি বেশি কবর স্মরণ করবে তার গুনাহ হবে না। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কমপ্লিট করলেন। হাসান হোসেনকে বললেন বাবা তোমরা একটু বাইরে যাও, তোমার আব্বার সাথে দুটো কথা বলবো। মা ফাতেমা নিজে সুন্দরভাবে গোসল করলেন, ভালোভাবে সাজলেন, এরপরে বললেন স্বামিনী আপনি ঘরের ভিতর আসুন। হযরত আলী ঘরের ভিতর গেলেন, এরপরে ফাতেমা পা দুকান জড়াইয়া ধরে বলে আমার স্বামী গো, এই দাম্পত্য জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনি আমাকে মাফ করুন। হযরত আলী বললেন এ ফাতেমা তুমি এই কথা বলছো কেন? ফাতেমা চোখের পানি পড়তে লাগলো, বলল আমার আব্বা যখন ইন্তেকাল করছিলেন, আমার আব্বা যখন ওফাত হচ্ছিলেন তখন আমি কাঁদছিলাম। আমার আব্বা আমাকে কানে কানে বলল ওরে মা আমার পরে কেউ যদি ইন্তেকাল করে শাহাদত বরণ করে তো তুমি করবে। তবে জেনে রাখো ফাতেমা আমার এই মৃত্যুর পরে 6 মাস যখন হয়ে যাবে ওই 6 মাসের শেষের দিনে তোমার ইন্তেকাল হবে। আমি ওই দিনগুলো গনতে 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 এই রমজান মাসের আজকে সেই 6 মাস হয়ে গেছে। স্বামিনী আমি আজ বাঁচব না রে,
আমি আজ বাঁচব না, আমার ইন্তেকাল হবে, আজরাইল চলে আসবে। তাই আমি কাপড় খেচে দিলাম, কারণ আমার বেটার আপনার কাপড়কে খেচে দেবে, আপনার কষ্ট হবে, তাই নিজে কষ্ট করে খেচে দিলাম। আমি রুটি কিছু করে রাখলাম, আজকাল খাবেন, এরপরে আপনার কষ্ট হবে। আমি ওই ঘরগুলোকে লিখে দিলাম, কারণ কে লিখে দেবে যদি ঘরটা নোংরা হয়, খারাপ লাগবে। কষ্টের মধ্য দিয়ে কাজগুলো করেছি। ও আমার স্বামী, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার ছেলে দুটোকে আপনি দেখবে। আমার ছেলে দুটো 9 বছর আর 10 বছর, তাদেরকে আমি খেলতে পাঠিয়েছি। আমি ইন্তেকাল করব, মা হারা সন্তান হয়ে যাবে, আপনি একটু দেখাশোনা করবেন আর আপনি মা হিসাবে দেখবেন। আরে আলী, ও আমার স্বামী, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না। মাঝে মাঝে বায়না করতাম, এ লাগবে ও লাগবে, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আর কোনোদিনের তরে চাইব না। আলী চোখের পানি পড়তে লাগলো। তাজা মানুষকে যেমন তাজা যেমন জন্তুকে জবাই করলে ধরপড় করে, হযরত আলী ঘরের মধ্যে ধরপড় করতে লাগলেন। ফাতেমা, তুমি বললে কি, এত কষ্ট করে তুমি এত কাজ করলেন, আজকে তোমার ইন্তেকাল হবে, কেন তুমি আমাকে আগে বলনি? হযরত আলী দৌড়িয়ে গিয়ে বলছেন, ও মক্কার পাশে হাসান হোসেন, তোমরা তাড়াতাড়ি চলে এসো, তোমার মা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। হাসান হোসেন আজকে উঠলো, ভাই আব্বু ডাকছে, তাড়াতাড়ি চলো, মার কি হলো দেখি। এরপরে দেখতেছে সুন্দর পোশাক পরে বিছানায় শায়িত হয়ে গেছে, জ্বরের পরিমাণটা বেড়ে গেছে গো। হাসান হোসেন যখন মার কাছে আসলো, মা ফাতেমা 2 হাতটা বাড়ায়া দিলেন, হাসান হোসেনকে বুকে নিলেন, বলল, বেটা মন খারাপ করবে না, আব্বার কাছে বায়না করবে না, আমাদের এরকম পরিস্থিতি, বায়না করলে আব্বা কষ্ট পেতে পারে, আব্বাকে খুশি রাখবে, আমি চলে যাচ্ছি। আর যদি আমার স্বামী তোমার আব্বু কাউকে বিয়ে করে, তাকে মা বলে ডাকবে, তার সাথে ভালো ব্যবহার করবে, দেখবে তোমাকেও ভালো ব্যবহার করবে। ও স্বামীনে, আর একটা কথা বলি, আমার কথা হলো, আমি যদি রাত্রিবেলা ইন্তেকাল করি, মনে হয় করে ফেলবো, তবে আপনার কাছে আবদার, কাউকে আপনি বলবেন না। হযরত আলী বললেন, মা ফাতেমা, তুমি তো নবীর কন্যা, সারা মক্কা মদিনা তোমাকে চিনে, তুমি ইন্তেকাল করবে আর আমি বলবো না, তাই হয় কি করে? মা ফাতেমা বললেন, ও স্বামী, সারা দুনিয়ার লোক যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, আর যদি আপনি বলেন ফাতেমা ভালো না, আমাকে কষ্ট দিয়েছে, আমার জাহান্নাম হবে, এটাই ঠিক। আর যদি সারা জাহানের ওই লোকেরা যদি বলে ফাতেমা খারাপ, ফাতেমা খারাপ, আর যদি আপনি বলেন আমার স্ত্রী ভালো, অবশ্যই আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায়া দেবে, বলেন সুবহানাল্লাহ। এর কথা আলোচনা হইতেছে, আলী চোখের পানি শুধু পড়ে আর ফুপড়িয়ে ফুপড়িয়ে কাঁদে, আর আমার মা ফাতেমা ছটফট করতেছে। এরপরে বললেন, কি বললেন? আলী গো, আপনি একজন সাহাবীকে বলুন, আপনার বিশ্বস্ত সাহাবী, তাকে বলুন সে যেন কবর করে, কিন্তু কাউকে না বলে। মাওলা আলী কি করলেন? আহারে, একজন আবু যার গাফফারি নাম শুনেছেন, ওই আবু যার গাফফারিকে বললেন একটা কবর করো। আবু যার গাফফারি বললেন, এ মাওলা আলী, কেউ তো মারা যায় নাই, কার কবর করব? মাওলা আলী বললেন, ওটা নিয়ে ভাবতে হবে না, একটা কবর করুন। জান্নাতুন বাকিতে একটা কবর করা হলো। রাত্রিবেলায় মা ফাতেমা ইন্তেকাল করলেন, দয়ার নবীর কন্যা সন্তান ইন্তেকাল করলো। হাসান হোসেন পাগল পারা হয়ে গেল, কারণ মা যদি ইন্তেকাল করে ছেলেরা এতিম হয়ে যায়। হাসাইন বলছেন, যে দুঃখে নেমা হাই রে আমায় করেছে লালন,
করেছে লালন। আমি কেমন করে ওই মায়ের দেব দাফন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন। মাগো তোমার মতো আদর করে নাই না কেউ টানে, আদর করে মশাই না কে, আদর করে মশাই না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সেই মা, আপনার মা জননী ওই কবরে শায়িত। আপনার মা কবর থেকে বলছে, বেটা তুমি রাস্তা ঘুরো না, তুমি বাড়িতে থেকো না, এই মাহফিলে এসে বসে যাও, আর আলেমরা বক্তব্য রাখবে। তোমার চোখের পানি যদি একটু পড়ে, ওটা তোমার জমিনে পড়বে না, ওটা তোমার বুকে পড়বে না, স্বয়ং আমার হাবিবের পৃষ্ঠ মুবারকে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যদি কোন সন্তান মার কারণে আব্বার কারণে হুমা জান্নাতুকা ওয়া নারুকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বললেন যদি কেউ ওই আয়াতটা বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই আয়াতটা যদি বলেন, এই আয়াতটা যদি বলে, এর বাংলা হলো আল্লাহ আপনি বলেছেন যে রূপে আপনি, যে রূপে আপনি, যে রূপে আপনি আমার মা যেমন আমাকে লালন পালন করেছে, ওই মা আমার কবরে গিয়েছে, আল্লাহ আমার মা যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, ওই রকম আমার মা বাবাকে লালন পালন করে জান্নাতুল আল্লাহ ফেরদাউস তুমি দান করো। আল্লাহ বলছে কোন সন্তান যদি রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পাঠ করে, ওর বাবা মার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। সেই মা কবরে আছে, আপনার কাছে বলতে যায়, হাসান হোসেন চোখের পানি ফেলে বলছে, মাগো কত আবদার করি, মা খিদে লেগেছে খেতে দাও, মা জামা কাপড় নোংরা হয়েছে খেতে দাও, মা গোসল করে দাও, তুমি চলে গেলে কাকে বলবো গো মা? আমার আব্বাকে বলার অভ্যাস নাই, আমার আব্বাকে বললে কি আমার আব্বু রান্না করতে পারবে? মা তুমি চলে গেলে এতিম বানায়া। আল্লাহ কি করে, আল্লাহ কি করে জেনে রাখুন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বালা দেয়, যাকে ভালোবাসেন তাকে দুঃখ দেয়। দেয় কি দেয় না? অবশ্যই দেয়। কি আছে দেখুন আল্লাহ দুঃখ কেন দেয়? তায়েফেতে গেলে নবী হেদায়েতের তরে, তায়েফ বাসী না বুঝিয়া পাথর মারে ছোড়ে। আহা, আমার নবীকে মার খেয়েছেন কেন? আমার নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীকে মহব্বত করে, যে নবীকে ভালোবাসে, সেই নবীকে কি বেঈমানরা মারতে পারে? আহা, মারতে পারে না। অতএব জেনে রাখুন, আপনার কে মায়া লাগে না ও গো আল্লাহ, আপনার কি দয়া লাগে না? তায়েফেতে গেলেন নবী হেদায়েতের তরে, আর তায়েফবাসী না বুঝিয়া পাথর মারে ছোড়ে, পাথরের আঘাতে নবী বেহুশ হইয়া পড়ে,
পাথরের আঘাতে নবী বেহুশ হইয়া পড়ে, এমন মার মেরেছেন নবীকে রক্ত পড়ে ঝরে। ও গো নবী তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? বলুন সুবহানাল্লাহ। এ জগতে তুমি আর আখেরাতে তুমি, আর যেদিকে তাকাই শুধু তুমি। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা সবই তোমার পাশে, আর জান্নাত গো তোমারই তো হাতে। সাফায়াত করিবেন আল্লাহ, সাফায়াত করিবেন আল্লাহ। এ যে রহমতের ভান্ডার, ও গো নবী ডেকে না আও তোমারে পাক মদিনায়, তোমারে পাক মদিনায়। জাহান্নামে জ্বলতে পারে না আয়া, আর নবী পাকে রদিওয়ানা। যারা বলে আমার নবীকে মানে না, আয়া নেই গো তাদের ঠিকানা। দেখিব নবীজির রওজা, দেখিব নবীজির রওজা। এ যে মনে রে বাসনা, ও গো নবী ডেকে নাও তোমারে পাক মদিনায়। বা ফাতেমা ইন্তেকাল করে ফেললেন, মৌলা আলী পাগল পারা হয়ে গেল। কারণ সুন্দর একজন নামনি। আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী। বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন হলো জান্নাতের যুবক। এবার মা ফাতেমাকে কবর দেওয়া হলো, কবর দেওয়া হলো জান্নাতুল বাকিতে। কবর দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি মিশে গেল। হাসান হোসেন মাওলা আলীর ডান হাত একজন ধরলো, বাম হাত একজন ধরলো, বলল আব্বু আমার মা চলে গেল, আমাকে দুঃখ যদি লাগে আব্বু আপনি আমাকে ভালোবাসা দিবেন যেন আমি মায়ের কথা ভুলে যাই। মাকে কেউ ভুলতে পারে না। কেন পারে না জানেন? এই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে রেখেছে, 2.5 বছর দুগ্ধ পান করেছে, 25 বছর ধরে মার খাবার কেড়ে খেয়েছি। আর ওই মাকে যে ভুলে যায় সে প্রকৃত ভালো সন্তান হতে পারে না। আমি আপনাকে বলবো, আমি আদায় করার জন্য আমাকে বলে নাই, তবে আমার মন বলছে এই মাহফিল একটা সুন্দর মাহফিল। আমার মায়েরা ভর্তি হয়ে গেছে, আমার বাবা জীবন ভাইয়েরা অর্ধেক ভর্তি করে ফেলেছে, আরো 2 জন বক্তা আছে, আপনারা চলে আসুন। আমি একটা কথা বলবো, আমি অধম। আমার মা 17 বছর ধরে প্যারালাইসিস বিছানায় শুয়ে আছে। আমার মার জন্য মায়া হয়, কিন্তু কিছু করার নাই। মা শুয়ে শুয়ে খাবার খায়, শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানা করে, মা দুনিয়ায় বেঁচে আছে। আমার নবী বললেন, একজন সাহাবী বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জঘন্য পাপ করেছি। তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বললেন তওবা করো। ওই সাহাবী বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই তওবাটা যদি করি মাফ হবে না, ছোটখাটো গুনাহ মাফ হতে পারে, আমি এমন পাপ করেছি এতে মাফ হবে না গো নবী।
আমার নবী টেনশন লেগে গেল। নবী আমার বললেন, ও সাহাবী শুনো, তোমার কি মা আছে বাড়িতে? সাহাবী বলল, আমার মা নাই, 2 বছর হলো ইন্তেকাল করেছে। নবী আমার বললেন, বলে একটা আফসোস করলেন। কিছুক্ষণ পরে বললেন, তোমার খালা আছে? বলল, হ্যাঁ আছে। বলে, দেরি করো না, মৃত্যু তোমার ছায়ার চাইতে নিকটে, কখন মৃত্যু হবে তুমি জাহান্নামী হয়ে যাবে। যাও যাও যাও, দেরি করো না, ওই খালার সেবা করো গা। খালার সেবা করলে মার সেবা হয়ে যাবে, আর মার সেবা হয়ে গেলে কাবিরা সাগিরা যা গুনাহ আছে সব মার দোয়াতে মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী গো, আমার তো খালা নাই। নবী বললেন, মার বোন যদি থাকে, খালা নাও থাকতে পারে তোমার, তবে জেনে রাখো, মার বয়সের যদি চাচি পাও, মার বয়সের যদি কোনো বৃদ্ধ মহিলা পাও, তার খিদমত করা মানে মাকে খিদমত করা, আর মার খিদমত করলে তোমার জীবনের বড় গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলি, ঝাউদিয়া মধ্যপাড়া এই গোরস্থানের উন্নতি প্রকল্পে আপনারা এসেছেন, মনটা উজাড় করে নিয়েছেন। আমি কোরআনে প্রথমে একটা সূরা বলেছিলাম, সেই সূরার একটা আয়াত বলেছিলাম, মানজাল্লাযী ইখরাজাল্লাহ করজান হাসানান ওয়া যাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বললেন, হে হাবিব, আপনি বলে দিন, আপনি টাকা চাইছেন ওইভাবে চাইবেন না, বরঞ্চ আমি যেভাবে বলছি চেয়ে নেন। কি বললেন? আল্লাহ বললেন, কে আছো? এই তোমরা যত মানুষ আছো, আল্লাহ বলছে, কে আছো আমাকে উত্তম ঋণ দিবে? আজকে ব্যাংকে টাকা রাখুন, আপনার ইন্টারেস্ট ইংরেজিতে বলে, বাংলা বলছে সুদ, ওটাকে ঋণ দেওয়ার মতন দিচ্ছেন, আপনাকে দিচ্ছে, তার পরিবর্তে টাকা নেয়। আল্লাহ বললেন, কে আমাকে টাকা দিবে? কে আমাকে জানমাল দিবে? যে আমাকে টাকা দিবে ওটাকে আমি উত্তম ঋণে পরিশোধিত করব, এমনকি ওটাকে আমি বিন্দু থেকে বহুত পাহাড়ের মতো করে দেব। আমার মতন দাতা কেউ নাই, বরঞ্চ হাসর প্রান্তরে তাকে মহা পুরস্কার দেব। বরং সুবহানাল্লাহ। সেটা সূরা হাদীদ 11 নম্বর আয়াত। এই সঙ্গে সঙ্গে কেউ চুপ আছে, কেউ কথা বলছে না। আমার নবী বললেন, আল্লাহ বললেন উত্তম ঋণ দিতে, তোমরা কিছু বলছো না? সাহাবারা তো অর্থ নেই, টাকা নেই, চিন্তা করছেন উত্তম ঋণ কি হতে পারে। উত্তম মানে বুঝতে হবে গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে আলো ভালো, বেস্ট মানে হলো অসাধারণ, আরো ভালো। সাহাবারা বলছেন, আল্লাহ উত্তম ঋণ চাইলেন, আমি যদি 5 টাকা দিই এটা তো উত্তম ঋণ হতে পারে না। আবার কেউ ভাবছে, আমি যদি 1 মণ ধান দিই এটা উত্তম ঋণ হতে পারে না, নিশ্চয় বড় কিছু হতে পারে। কেউ কথা বলে না। সূরা হাদীস 11 নম্বর আয়াতের ভিতরে একজন সাহাবী, ওর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাত তুললেন। দয়ার নবী বললেন, কি বললেন? দয়ার নবী বললেন, কে তুমি? বলল, আমি হলাম আবু দাহদা। বললো, কি বলবা? বললো, আল্লাহ উত্তম ঋণ নিছে, তার মানে যা জমা করব ওটা আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। তো আমার নবী বললেন, আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না রে আমার সাহাবী, উত্তম ঋণ বলেছে, যত দেবে আল্লাহ তা বৃদ্ধি করে দেবে। তখন সঙ্গে সঙ্গে বলল, এই দুনিয়াতে আমি ছেলের জন্য রাখবো না, আমার মেয়ের জন্য রাখবো না, সামান্য কিছু রাখবো, বাদ বাকি আমি আল্লাহকে ঋণ দিব। সাহাবারা তাকিয়ে রইলেন। নবী বললেন, কি দিবে? বললো, আমার 2টো বাগান আছে, একটা বাগানে কয়েকটা খেজুর গাছ আছে, আর একটা বাগানে 600 খেজুর বাগান আছে। ওই বাগানের জমি এবং খেজুর গাছ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সাহাবারা কেঁদে ফেললেন, হায় রে আবু দাহদা, এই 600 খেজুর বাগান কম নয়, সমস্ত আল্লাহকে দিয়ে দিল। নবীকে বললেন, এর প্রাপ্য কি হবে? নবী চোখের পানি ফেলে বললেন, এই খেজুর গাছগুলো হবে ইয়াকুতের পাতা। বলুন সুবহানাল্লাহ। এই খেজুর গাছগুলো হবে স্বর্ণের পাতা, গাছটা হবে আহারে শ্বেত পাথরের, আর সেখানে খেজুর খাবে, সুন্দর একটা বাগান দিয়ে দিবে। তার কত না সৌভাগ্য, আল্লাহ তার জান্নাতে এত সুন্দর করে দেবে, সবাই মুগ্ধ হয়ে যাবে। সমস্ত 600 খেজুরের বাগান নবীকে দিয়ে দিলেন। ওই বাগানে ছিল তার স্ত্রী, তার ছেলে মেয়ে। গিয়ে বলল, গিন্নি, আমি এই বাগানটা আল্লাহকে দিয়ে দিয়েছি, তুমি কি মন খারাপ করলে? নবী চাইছিল, আল্লাহ কোরআনের আয়াত দিল, তো নবী বললেন, আমি সমস্ত বাগান দিয়ে দিয়েছি, তুমি রাগ করলে? স্ত্রী বলল, মাশাআল্লাহ, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই হলো স্বামী আর স্ত্রী। তাই বলে না, স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর। তো
স্ত্রী বলল তাহলে কি করবো, বলো ছোট্ট একটা বাগান আছে, ওই বাগানে আমরা চলে যাব। চলে গেলেন। ওরকম এটা আপনি এহকালে থাকবেন, আপনার পরকালে আপনি পেয়ে যাবেন। অতএব যাওয়ার সময় দেখবেন কিছু আপনার সাথে যাবে না, আপনার সাথে খালি হাত আর পা। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার ছাপে রইল পোহরে, যাওয়ার সময় দেখবে যে গো নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার ছাপে রইল পোহরে, যাওয়ার সময় দেখবে যে গো। নামাজ পড়ো রোজা করো বলি তোমাদেরকে, ফুলের বাগিচা পাবে গো ও ভাই অন্ধকার কবরে, ফুলের বাগিচা পাবে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার ছাপে রইল পোহরে, যাওয়ার সময় দেখবে যে গো। সুবহানাল্লাহ। তাই এই গোরস্থানের উন্নতি প্রকল্পে আমি অতি নগণ্য আপনাদের কাছের, আমি প্রায় এখানে মিলাদ মাহফিলে আসি, আপনারা ভালোবেসে আমাকে এত সুন্দর একটা জায়গায় তুলে দিয়েছেন। আপনাদের যদি মন জয় করতে পেরেছি কিনা আমি জানি না, তবে এটা আমি হয়তো বিশ্বাস করবো আমার মায়েরা চলে এসেছে, তিনাদের আত্মীয় স্বজনকে বুঝিয়ে এসেছে, এবং আপনারা চলে এসেছেন। আমি আমার গ্রামে মানুষ খুব কম হয়, তবু টাকার পরিমাণটা বেশি হয়ে যায়। হ্যাঁ, আমাদের প্রায় 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত জালসায় ওঠে, এখানে কত ওঠে আমি জানি না, তবে এটা আমার বিশ্বাস আপনাদের উদারতা আছে, আপনাদের ভিতরে একটা নবীর এশকে রাসূল বিরাজ করছে। অতএব মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। আমার এই ভাইজান 1000 টাকার দাতা, তিনি এই গোরস্থানকে দান করলেন। আল্লাহ যেন এই টাকাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদিও আমাকে বলেন না, কিন্তু আমার প্রায় 2 ঘন্টা হতে চললো, বক্তা মনে হয় চলে আসবে ইনশাআল্লাহ। সেই দিক দিয়ে বলবো আপনারা অবশ্যই আপনি বিগত যেভাবে দান করেছেন ওই দানের হাতটা বাড়িয়ে দিবেন। আমার